প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা বাংলা অনার্স নিয়ে বা জেনারেলে সিসি 2তে বাংলা নিয়ে বা যারা অন্য কোনো অনার্স নিয়ে পড়ছো, তাদের মাইনরে বাংলা আছে, সেকেন্ড সেমিস্টারে তোমাদের জন্য 5 নম্বরের সম্পূর্ণ সাজেশন নিয়ে আমি চলে এসেছি এই ভিডিওতে। প্রথমেই আমি বলে রাখি, ভিডিওটা স্কিপ করো না, পুরো দেখো, কারণ খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমি এই ভিডিওর মধ্যে দিয়েছি। দ্বিতীয় কথা হচ্ছে, এরই 10 নম্বরের সাজেশন পেতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আর এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি একটু লেন্দি 5 নম্বরের প্রশ্নগুলোকে দিয়েছি। তোমাদের কিন্তু ভয় পাওয়ার কিছু নেই যে এত প্রশ্ন তোমাদের মুখস্থ করতে হবে। এখানে আমি লিস্টটা করে দিয়েছি ঠিকঠাক করে, কারণ যাতে তোমাদের পরবর্তীকালে পরীক্ষার সময় অসুবিধা না হয়। এখানে আমি যে 5 নম্বরগুলো দিয়েছি, সেখানে আমি আলোচনা করার সময় বলেই দেব যে এই 5 নম্বরগুলো কোন 10 নম্বরের সাথে মিলছে। সুতরাং ওই 10 নম্বর পড়ার সময় এই পয়েন্টগুলোকে ভালো করে করবে, তাহলে 5ও হয়ে যাচ্ছে, 10ও হয়ে যাচ্ছে, 15 হয়ে যাচ্ছে। তো এইভাবে তোমাদের কিন্তু মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে হবে। আর এটা গ্রামারের প্রশ্ন, তাই এখানে টু দি পয়েন্ট অ্যান্সার দিতে হবে। সামান্য ভুলেও কিন্তু প্রচুর পরিমাণে নাম্বার তোমাদের লস্ট হয়ে যাবে। সুতরাং এই যে বিষয়টা তোমাদের এবারে পরীক্ষা হবে, এখানে নাম্বার যদি কারোর ঠিকঠাক যদি লিখে নাম্বার তুলতে পারো, প্রচুর পরিমাণে নাম্বার নিয়ে, যেটা সিসি 1-এর থেকেও ডবল নাম্বার নিয়ে তোমরা পাস করতে পারবে। আর যদি কিন্তু একটু আধটু ভুল যায়, তাহলে কিন্তু একদমই সাপ্লিমেন্টারি পাওয়ার চান্সটা আরও 2 গুণ থেকে 3 গুণ বেড়ে যাবে। এবার আমি বলি, যদি এই সাজেশনের উত্তরের প্রয়োজন হয়, যারা নতুন আছো তাদের বলে দিই কিছু ফর্মালিটি মেনটেন করতে হবে, তোমরা সেগুলো জেনে নিও এই নাম্বারে ফোন করে, তাদের বলে দেবো, এবং সেগুলো জেনে নিয়ে আমার কাছ থেকে পিডিএফটা কালেক্ট করো। আর যারা পুরনো আছো, তোমাদের তো অসংখ্য ধন্যবাদ, কারণ তোমরা আমাকে ফোন করে জানিয়েছো তোমাদের পরীক্ষার রেজাল্ট খুব ভালো হয়েছে। আমি সরি চেয়ে নিচ্ছি প্রথমেই, তোমাদের রেজাল্টগুলো আমি দিতে পারলাম না ভিডিও করে। তো আমি খুব তাড়াতাড়ি আমার এই তোমাদের সেকেন্ড সেমিস্টারের বিষয়টা মিটে গেলেই আমি খুব তাড়াতাড়ি ভিডিও করে দিয়ে দেবো তোমাদের রেজাল্টগুলো। এবং আমার কোচিংয়েও প্রচুর ছেলেমেয়ে আছে যারা 70%-এর ওপরে নাম্বার পেয়েছে। নোটগুলো নিয়ে ভালো নাম্বার পেয়ে আমাকে জানিয়েছো, এর জন্য আমি খুবই খুশি হয়েছি। আর আজকের এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে দেখো, তোমরাই উপকৃত হবে। এবং এর ডিসক্রিপশান বক্স থেকে 10-15 নম্বরের ভিডিওটাও দেখে নিও, এবং প্যারালালি রেখে খাতায় টুকে কোন কোয়েশ্চেনের সাথে কোন কোয়েশ্চেন আমি বললাম মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে, সেগুলোকে করে পড়বে, দেখবে খুব ভালো রেজাল্ট করবে। এবং খুব দেরি নেই পরীক্ষার, এর মধ্যেই কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা তৈরি হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমে দেখো, 1 নম্বর মডিউল থেকে প্রথম 8টা প্রশ্ন দিয়েছি। 8টা প্রশ্নের মধ্যে হয়তো 4টে প্রশ্ন আলাদা করে মুখস্থ করতে হবে, আর 4টে হয়তো তোমরা বড় প্রশ্ন থেকেই পেয়ে যাবে। কোনগুলো কিভাবে করতে হবে সেটাই আমি বলে দিচ্ছি। দেখো, সংজ্ঞা ও উদাহরণ সহ ধ্বনি ও বর্ণের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো। এটা আলাদা করে পড়তে হবে, এটা কিন্তু আলাদা করে তোমাদের মুখস্থ করতে হবে, লিখে রাখবে। 2 নম্বর প্রশ্নটা, মৌলিক স্বরধ্বনি কাকে বলে, মৌলিক স্বরধ্বনি কয়টি ও কী কী আলোচনা করো। এটা আলাদা করে করতে হচ্ছে না, যখন আমি স্বরধ্বনি শ্রেণীবিভাগ করাচ্ছি সেখান থেকেই তোমরা এটা পেয়ে যাচ্ছ। স্বনিম এর সংজ্ঞা দাও। মধুসূদন, রবীন্দ্রনাথ ও বিবেকানন্দ এই 3টি শব্দের স্বনিম লেখো। স্বনিমটা শিখতে হবে, কিভাবে তোমাদের স্বনিম নির্ণয় করতে হয়। এখানে আমি 3টে দিয়ে দিয়েছি, বাট অনেক অন্য ধরনেরও কিন্তু স্বনিম দিয়ে আসতে পারে। সুতরাং তোমরা এটা ভেবো না যে এই 3টে দিয়েছি মানে 3টেই হবে। স্বনিমটা শিখতে হবে, এগুলো কিন্তু সূত্র শিখতে হবে। এখানে স্বনিম, কারক, সমাস, এই সূত্রগুলোকে শিখতে হবে। তার জন্য অবশ্যই তোমাদের ক্লাস করতে হবে। এখনও পর্যন্ত যারা টিউশন নাওনি, যারা ক্লাস করোনি, 2 মাসের জন্য আমার কাছে ক্লাস করো। আর যদি মনে হয় অনলাইন ক্লাসের দরকার, অন্তত 50 জন এই ভিডিওতে লাইক বা কমেন্ট করে জানাও, তাহলে আমি অনলাইন ক্লাসটা নিয়ে নেব, লাইভ ক্লাসটা কিছুটা গ্রামারের জন্য। আর যদি এর পিডিএফের দরকার পড়ে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। 4 নম্বর প্রশ্ন দেখো, উদাহরণ সহ তদ্ভব ও অর্ধ তৎসম শব্দের পরিচয় দাও। বানানটা একটু ভুল আছে, পরিচয় দাও। এটাও তোমরা শব্দভাণ্ডার থেকে পেয়ে যাবে। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন শব্দভাণ্ডার। আমি পরে আসছি 10 নম্বর 15 নম্বরগুলোয়। 5 নম্বর, উদাহরণ সহ অল্পপ্রাণ মহাপ্রাণ ধ্বনির পরিচয় দাও। এটাও 5 নম্বর হিসাবে আলাদা পড়তে হচ্ছে না, ধ্বনি পরিবর্তনের ওখানেই তোমরা পেয়ে যাবে। তো এটা ওখান থেকেই তোমরা করে নিতে পারবে। 6 নম্বর, অক্ষর কাকে বলে, অক্ষর গঠনের মূল নিয়মগুলি লেখো। এটা পড়তে হচ্ছে আলাদা করে 5 নম্বরে। 7 নম্বরের, উচ্চারণের প্রকৃতি অনুযায়ী স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের পার্থক্য লেখো। এটাও তোমাদের আলাদা করে 5 পড়তে হচ্ছে। তাই দেখতে পেলে যে তোমাদের অলরেডি 4টে প্রশ্ন কিন্তু 5 নম্বর আলাদা করে করতে হচ্ছে না। 10-এর থেকেই এই 15 বারবার 10 চলে আসছে, কারণ সিবিসিএস পরীক্ষায় তো 10-এ হচ্ছে, তো সেই কারণে বারবার আমার মুখে 10টাই চলে আসছে। 15 নম্বরে ওখান থেকেই তোমরা পেয়ে যাচ্ছ। আর সামান্য কিছু কোয়েশ্চেন তোমাদের আলাদা করে মুখস্থ করতে হচ্ছে, এবং সেগুলো
কিভাবে লিখবে, কতটা লিখলে নাম্বার পাবে, টু দি পয়েন্ট ঠিকঠাক উদাহরণ দিয়ে সেগুলোকে তোমাদের কিন্তু লিখে রাখতে হবে, না হলে কিন্তু নাম্বার পাবে না। কারণ এক্ষেত্রে আমি আগেও বলেছি, এখনও বলছি, যে এক্ষেত্রে যদি পুরোপুরি লিখতে পারো তোমরা কিন্তু সিসি 1-এর থেকে 4 ডবল বেশি নাম্বার পাবে, আর যদি না লিখতে পারো সেখান থেকে সাপ্লিমেন্টারি পরিমাণ কিন্তু 5 ডবল আরও বেড়ে যাবে। তো পরের প্রশ্ন দেখো, লাস্ট প্রশ্ন এই মডিউলের, ব্যঞ্জনধ্বনির অন্তর্গত দন্তধ্বনির পরিচয় দাও। এটাও তোমরা কিন্তু বড় কোয়েশ্চেন থেকে পেয়ে যাবে, ব্যঞ্জনধ্বনি শ্রেণীবিভাগ যেখানে আছে সেখান থেকে কিন্তু তোমরা মোটামুটি এটা পেয়ে যাবে। তো বুঝতে পারলে তোমাদের কি কি পড়তে হবে মডিউল 1 থেকে, কীভাবে পড়তে হবে। এবার চলো মডিউল 2টা দেখি। মডিউল 2-এ প্রথম প্রশ্ন, উদাহরণসহ স্বরসঙ্গতি ও নাসিক্য ভবনের পরিচয় দাও। এটাও বড় প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাবে। সংজ্ঞা সহ স্বরাগমের পূর্ণাঙ্গ পরিচয় দাও। এটা একটু 5 নম্বরে ভালো করে করতে হবে, কারণ বড় প্রশ্নে এতটা ভালো থাকবে না, পূর্ণাঙ্গ পরিচয় যেহেতু চেয়েছে। নিম্নলিখিত শব্দ দুটির বিবর্তন কিভাবে হয়েছে দেখাও। 18 আর দেশলাই, এগুলো ধ্বনি পরিবর্তন ভালো করে শিখতে হবে, রুলস শিখতে হবে, তবেই তোমরা পাবে। আমি 18 আর দেশলাই দিয়েছি, তোমাদের আরও বিভিন্ন রকম আসতে পারে, ঠিক আছে। তো সেই জন্য তোমাদের অবশ্যই রুলসটা শিখে রাখতে হবে। আর রুলস শেখার জন্য তোমরা যেখানে টিউশন নিয়েছো তারা তো শেখাবেনি। যদি তোমরা কেউ এখনও পর্যন্ত টিউশন নিয়ে না থাকো তাহলে হাতে কিন্তু আর বেশি দেরি নেই, কারণ 10 থেকে 12 তারিখের মধ্যেই কিন্তু কলেজ পরীক্ষা আরম্ভ হয়ে যাবে সামনের মাসে, এবং সামনের মাসের শেষ দিক থেকেই কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষা আরম্ভ হয়ে যাবে। বহু কলেজ আছে যারা এখনও অলরেডি দিয়ে দিয়েছে পরীক্ষার রুটিন, যেটা হচ্ছে কলেজে যে পরীক্ষাগুলো হয়, তো সে সম্পর্কে কিন্তু সচেতন থেকো। 4 নম্বর, অর্থ সংকোচন অর্থ প্রসারণ কাকে বলে, দুটি শব্দ অবলম্বনে বুঝিয়ে দাও। এটাও তোমরা শব্দার্থ পরিবর্তন থেকে পেয়ে যাবে। বাস্ক, আমার একটু সরে গেছে, বাস্ক, আইচ, গামছা, স্কুল, গল্প 5টি শব্দের ধ্বনি পরিবর্তনে কোন কোন নিয়ম অনুষ্ঠিত হয়েছে আলোচনা করো। এটাও কিন্তু তোমাদের সূত্র শিখতে হবে, এটা কিন্তু সূত্র ছাড়া হবে না, যে এগুলোই দিয়েছি মানে এগুলোই আসবে এরকম কোনো ব্যাপার নয়, সূত্রকে জানতে হবে, ঠিক আছে। তো এসে গেলে তো খুবই ভালো। শব্দগুলি কিভাবে বিবর্তন হয়েছে দেখাও। গোসাই 3, আমি আবারও বললাম যে শব্দার্থ পরিবর্তন, ধ্বনি পরিবর্তন, এর সূত্র শিখতে হবে। সূত্র শিখলে কারক, বিভক্তি, সমাস, এগুলো তোমাদের সূত্র জানতে হবে। সূত্র না জানলে কিন্তু এগুলো তোমরা করতে পারবে না, কারণ এগুলো বিভিন্ন ওয়ার্ড দিয়ে আসবে। এগুলো কিন্তু ওরকমভাবে কমন আনানো খুব সমস্যা, আসতেও পারে, আর না আসলেও সূত্র জানলে যে কোনো শব্দের জিনিস তোমরা পেরে যাবে। 7 নম্বর, দুটি বাংলা শব্দ নির্বাচন করে জোর কলম পরিচয় দাও। 8 নম্বর, রান্না, লাট, দাম, খিদে, সূর্য মূল শব্দ উল্লেখ করো। তো এই গেল তোমাদের টোটাল মডিউল 2-এর যা যা প্রশ্ন করতে হবে সেই প্রশ্নগুলো আমি তোমাদের দিয়ে দিলাম। এইবার দেখা যাবে আমাদের মডিউল 3-তে কী প্রশ্ন করতে হবে, সেই মডিউল 3-র প্রশ্নগুলো আমি দেবো। এবার দেখো তোমাদের মডিউল 3-তে কী কী প্রশ্ন করতে হচ্ছে। 1 নম্বর, উপযুক্ত উদাহরণ সহকারে কর্মতৎপুরুষ ও অপাদান তৎপুরুষ সমাসের পরিচয় দাও। এটাও কিন্তু তোমরা সমাসের যখন বড় প্রশ্ন পড়বে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে। 2 নম্বর, উদাহরণসহ বাংলা ক্রিয়ার যৌগিক কালের 5টি কারণ উল্লেখ করো। এটাও ক্রিয়ার কাল যখন বড় প্রশ্ন করছো সেখান থেকেই পেয়ে যাচ্ছ। উপযুক্ত উদাহরণ সহকারে ধন্যাত্মক অব্যয় সংজ্ঞা দাও। এটাও কিন্তু অব্যয় যখন করছো সেখান থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে বুঝতে পারলে এই 3টে প্রশ্ন কিন্তু 5 নম্বর আলাদা করে করতে হচ্ছে না। 4 নম্বর, উদাহরণসহ ঘটমান বর্তমান সাধারণ ভবিষ্যৎকালের পরিচয় দাও। এটাও ক্রিয়ার কাল যখন পড়বে সেখান থেকে পেয়ে যাবে। 5 নম্বর, ব্যাকরণের ভাষায় পুরুষ কাকে বলে, কয় প্রকার, কী কী, উদাহরণসহ আলোচনা করো। এটাও পুরুষ থেকে পেয়ে যাচ্ছ। শব্দের বিভক্তি কেন যুক্ত হয়, বিভক্তি 3 রকমের ব্যবহার লেখো। শুধু 6 নম্বরের একটা প্রশ্নই তোমাদের আলাদা করে করতে হচ্ছে, 5টা প্রশ্ন কিন্তু বড় প্রশ্ন থেকে তোমরা পেয়ে যাচ্ছ। সুতরাং বুঝতেই পারছো কত কম প্রশ্ন পড়তে হচ্ছে, কিন্তু এটা লিস্ট করে দিয়েছি আমি, কারণ এইগুলো এরম ধরনের প্রশ্ন তোমাদের হতে পারে, যেহেতু তোমরা একদম নতুন, এই বিষয় সম্পর্কে কোনো নলেজ নেই, সেই জন্যই কিন্তু এইরকমভাবে আমি প্রশ্নগুলোকে তোমাদের দিয়ে দিলাম, যাতে তোমাদের কিন্তু বুঝতে সুবিধা হয়। যদি এর পরেও নোটসের প্রয়োজন হয়, কারণ এই নোটসগুলো খুবই গুরুত্বপূর্ণ, একদম সেন্সিটিভভাবে নোটসগুলো লিখতে হয়, তার জন্য আমাকে অবশ্যই ফোন করো। 7 নম্বর প্রশ্ন, বচন কাকে বলে, বাংলায় ক্রিয়ার রূপ নির্ণয়, বচনের ভূমিকা। এটা পড়তে হবে, বচন কাকে বলে, এটা বড় কোশ্চেন থেকে তোমরা পেয়ে যাবে। 8 নম্বর, বাংলায় ক্রিয়াবাচক বিশেষ্য কিভাবে গঠিত হয়। এটাও তোমাদের কিন্তু পড়তে হচ্ছে 5 নম্বর করে, 10 থেকে পাবে না, 15 থেকে পাবে না। অব্যয় কাকে বলে, বাংলা বাক্য গঠনে অব্যয় 3 রকমের ব্যবহার উল্লেখ করো। এটা আলাদা করেই করতে হচ্ছে। নতুন শব্দ গঠনে সমাসের ভূমিকা কী, এটাও কিন্তু আলাদা করে করতে হচ্ছে।
তাহলে এই 3-4টে প্রশ্ন তোমাদের আলাদা করে করলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মডিউল 3। তাহলে অ্যাকচুয়ালি তোমাদের তিনটে করে করলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে, বাকিগুলো তোমরা বড় কোয়েশ্চেন থেকে অ্যাটাচ করে করছো। এই ভিডিওটা ডিসক্রিপশান বক্সে চলে যাবে, সেখান থেকে লিঙ্ক দেওয়া আছে বড় ভিডিওর, বড় প্রশ্নের ভিডিওর, তো সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। তাছাড়াও যদি উত্তরের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ফোন করো। আর পুরো ভিডিওটা দেখার পর তোমাদের যদি মনে হয় ভিডিওগুলো থেকে উপকৃত হচ্ছ, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, কারণ তোমাদের সঙ্গে সঙ্গে তোমাদের বন্ধুরাও যদি উপকৃত হয় তাহলে আমাদের ভালো লাগবে। তো এই পর্যন্ত, পরের ভিডিওটা নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালোভাবে পড়াশোনা করো।